জুমার দিনকে কি বলে? এটা কি আমরা বলেছি না নবীজি বলেছেন? অনেকে প্রশ্ন করে, ভাই ঈদের দিন তো ঈদের নামাজ হয়, ঈদের খুতবা হয়, তাকবীর হয়, কই ঈদে মিলাদুন নবীতে এরকম কোনো নামাজ নাই, খুতবা নাই, তাকবীর নাই কেন? তো আমরা প্রশ্ন করতে পারি, ভাই জুমার দিনকে তো আমার নবীজি ঈদের দিন বলেছেন, জুমার দিন কি আমরা ঈদের নামাজ পড়ি? জুমার দিন কি আমরা ঈদের খুতবা দিই? জুমার দিন কি ঈদের তাকবীর বলি? নামাজ না থাকুক, তাকবীর না থাকুক, খুতবা না থাকুক ঈদের, কিন্তু ঈদের দিন, জুমার দিনকে ঈদের দিন কেন বলা হয়? এটা শরীয়তের ঈদ না, এটা ইসতিলাহি, এটা পারিভাষিক। কেন? এই জুমার দিন মানুষ যেখানে থাকুক না কেন, জুমা পড়ার জন্য সবাই এক জায়গায় একত্রিত হয়ে যায়। সেজন্য জুমার দিনকে আমার নবীজি ঈদের দিন বলেছেন। আমাদের দেশে অনেকে প্রশ্ন উঠাইতে পারে, ভাই নবীজি তো মিলাদ পালন করেছেন রোজা রেখে। হ্যাঁ, এটা নবীজির আশেকরাও নবীজির সুন্নাহগুলা পালন করে। আমার নবীজি বছরের মাথায় রবিউল আউয়ালের 12 তারিখ হিসেবে রোজা রাখেননি। নবীজি প্রতি সপ্তাহে রোজা রেখেছেন, প্রতি সপ্তাহে। কোন দিন? তো জিজ্ঞেস করা হয়েছিল সোমবার কেন? মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন দাকা ইয়ামুন উলিদতু ফিহে, সোমবারে আমার মিলাদ হয়েছে, আমি আমার মিলাদকে স্মরণ করে প্রতি সোমবারে রোজা রাখি। এখনো আশিকে রাসূলরা প্রতি সোমবারে রোজা রাখে। রাখে না? মদিনা শরীফে গিয়ে দেখেন, রমজান মাসে দেখতে হবে না, অন্য মাসে যান, দেখবেন আপনি মদিনা শরীফে আসর নামাজের পরে বসছেন, আপনার সামনে সব বিচার হচ্ছে। কেন? বলে আজকে অনেকে রোজাদার, এখানে ইফতার পরিবেশন করা হবে। কোথায়? সোমবারে। তাহলে সোমবারে রোজা রাখা না নবীজির সুন্নাহ। তো আমরা তো বছরের মাথায় একদিন, কেন? বলে আমরা বছরের মাথায়, সেদিন আমরা রোজা রাখবো না, সেদিন সোমবার হতেও পারে নাও হতে পারে। যেমন এই বছরে ঈদের দিন, এই মিলাদুন নবীর দিন কি সোমবার পড়ে গেছে, সোমবারে পড়ুক বা নাই পড়ুক, আমরা সোমবার হিসেবে না, আমরা বছরের মাথায় 12 রবিউল আউয়াল হিসেবে ঈদের দিন করি। তো ঈদের দিন কি রোজা রাখে না পানাহার করে? আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা, এটাকে আরবি ভাষায় ঈদ বলে। আরবি ভাষায় এটাকে কি বলে? ঈদ বলে। তবে একটা বিষয় আমাদের জানা দরকার, ঈদ হচ্ছে একটা শরীয়তের ঈদ, আরেকটা হচ্ছে লাগাবি, একটা হচ্ছে আবিধানিক ঈদ, আরেকটা ইসতিলাহি ঈদ, আরেকটা উরফি ঈদ। এই ঈদের প্রকারগুলা অবশ্য জানা দরকার। অনেকে না জানার কারণে সমস্যা হচ্ছে, বুঝতে ভুল হচ্ছে। একটা হচ্ছে শরীয়তের ঈদ। শরীয়তের ঈদ হচ্ছে দুইটি, একটি হচ্ছে ঈদুল আদহা আর একটা ঈদুল ফিতর। একটু সবাই বলি, এই ঈদকে কি ঈদ বলে? শরঈ ঈদ। এটা হচ্ছে ঈদ শারআন। আরেকটা আছে ঈদ লাগাবান, লাগবি, আবিধানিক ঈদ। আবিধানিক ঈদ অর্থ হচ্ছে ফিরে আসা। কি আসা? তো ঈদকে ঈদ কেন বলে? বলে ঈদ এটা আনন্দ, এটা বছরের মাথায় মাথায় বারবার ফিরে ফিরে আসে, সেজন্য ঈদকে ঈদ বলে। এটা হচ্ছে আবিধানিক। শিক্ষিত সমাজ, সবাইকে বুঝতে হবে। আরেকটা হচ্ছে ইসতিলাহি, পারিভাষিক।
ঈদ কাকে বলে? পরিভাষায় যারা লেখাপড়া করেছেন এরা জানে যে কোনো একটা বিষয়ের একটা আবিধানিক অর্থ আছে, আরেকটা পারিভাষিক অর্থ আছে, আরেকটা শরীয়তের দৃষ্টিকোণ আছে। পারিবারিক এভাবে পারিভাষিক মধ্যে ইসতিলাহি ঈদ কাকে বলে সেটা লুগাতের কিতাবে, বিশেষ করে গোটা বিশ্বে যে কিতাবটা সমাদৃত, প্রায় 16 খণ্ডের কিতাব, অভিধানের কিতাব। আমরা তো অভিধানের কিতাব 1 খণ্ড 2 খণ্ড দেখি, কিন্তু এই কিতাবটা 16 খণ্ডের কিতাবের নাম লিসানুল আরব, লামা ইবনে মানদারির। এই কিতাবটা ঈদের সংজ্ঞা দিয়েছেন, ঈদ কাকে বলে। সেখানে বলেছে আল ঈদু কুল্লু ইয়াউমিন ফিহি জামআ। ঈদ ওই প্রত্যেকটা দিনকে বলা হয়, বছরের 2টা দিন না, প্রতিটা দিনকেই ঈদ বলা যায়। কোন দিন? ফিহি জামআ, যেদিন মানুষ জমায়েত হয়েছে। মানুষের জমায়েতের দিনের নাম ঈদের দিন। সেজন্য জুমার দিনকে কি বলে? এটা কি আমরা বলেছি না নবীজি বলেছেন? অনেকে প্রশ্ন করে, ভাই ঈদের দিন তো ঈদের নামাজ হয়, ঈদের খুতবা হয়, তাকবীর হয়, কই ঈদে মিলাদুন নবীতে এরকম কোনো নামাজ নাই, খুতবা নাই, তাকবীর নাই, কেন? তো আমরা প্রশ্ন করতে পারি, ভাই জুমার দিনকে তো আমার নবীজি ঈদের দিন বলেছেন, জুমার দিন কি আমরা ঈদের নামাজ পড়ি? জুমার দিন কি আমরা ঈদের খুতবা দিই? জুমার দিন কি ঈদের তাকবীর বলি? নামাজ না থাকুক, তাকবীর না থাকুক, খুতবা না থাকুক ঈদের, কিন্তু ঈদের দিন, জুমার দিনকে ঈদের দিন কেন বলা হয়? এটা শরীয়তের ঈদ না, এটা ইসতিলাহি, এটা পারিভাষিক। কেন? এই জুমার দিন মানুষ যেখানে থাকুক না কেন জুমা পড়ার জন্য সবাই এক জায়গায় একত্রিত হয়ে যায়। সেজন্য জুমার দিনকে আমার নবীজি ঈদের দিন বলেছেন। সেটা কোথায় আছে? সাহাসিত্তার কিতাবেও আছে, আবার ইমামে আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদে 8012 নম্বর হাদিস নোট করেছেন, সহিহ ইবনে হিব্বানে রয়েছে, আবার সহিহ ইবনে হিব্বানে 2161 নম্বর হাদিস, মুসনাদ আবি ইবনে রাওয়াহার মধ্যে 524 নম্বর, হাকিম নেশাপুরি মুস্তাদরাকুল হাকিমে 1595 নম্বর হাদিসে এই হাদিসটা। আবার ইবনে মাজাহ শরীফ সাহাসিত্তার কিতাব 1098 নম্বর হাদিসও আছে। তাহলে কি আছে হাদিসটা একটু শুনি। প্রথমে আমার নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিস, সাহাসিত্তার হাদিসটা একটু শোনাই, যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعل الله المسلمين في من جاء إلى الجمعة فليغتسل إن كان وإن كان طيب وإن كان طيب فليمص منه وعليكم بالسواك। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিনকে সম্বোধন করে, জুমার দিনকে ইশারা করে আমার নবীজি বললেন কি, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, আজকে জুমার দিন, ঈদের দিন। হাযা মানে এই দিন। এই দিন কোন দিন? কেন? জাআলাল্লাহু লিল মুসলিমিনা, এই ঈদটা, জুমার দিন ঈদটা এই মুসলমানদের জন্য ঈদের দিন আল্লাহ বানিয়েছেন।
জুমার দিনকে ঈদের দিন কে বানাইলেন? তো বছরে জুমার দিন কয়টা আছে? 52। কয়টা? তো 52 বছরে 52টা ঈদ তো জুমার দিনে পাই। যারা বলে বছরে 2টা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, বুঝতে ভুল, একটু শুধরান। আমরা দলিল ছাড়া কথা বলি না এবং দলিল ছাড়া কোনো কথা মানিও না, বলিও না, মানিও না। হ্যাঁ, মানব, দলিল উপস্থাপন করেন, সবাই মানব। কোরআন সুন্নাহ পাইলে আমরা মাথা ঝুঁকাই দিই, সেখানে একঘেয়েমি চলবে না, এখানে নিজের পক্ষ থেকে কিছু বলার কোনো সুযোগ নাই যদি কোরআন সুন্নাহর দলিল থাকে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিক, আমিন। তাহলে জুমার দিনকে ঈদের দিন বানাইলেন কে? এটা আমি বলেছি না, নবীজি বলেছেন, জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। এই দিনকে ঈদের দিন আমার আল্লাহ বানিয়েছেন। সেজন্য নবীজি বললেন, ফামান জাআ ইলাল জুমআ, জুমার নামাজের জন্য যারা আসবে এই ঈদের দিন, জুমার দিন যারা জুমাতে আসবে, ফালইয়াগতাসিল, তার উচিত সে যেন গোসল করে আসে। এক, ওয়াইন কানা তিব, যদি সুগন্ধি কিছু থাকে, ফালিয়ালতামিস মিনহু, সেখান থেকে কিছু চুম্বস করে, টাচ করে জুমার দিন সুগন্ধি লাগিয়ে যাতে মসজিদে আসে। এবং ওয়া আলাইকুম বিসওয়াক, জুমার দিন মসজিদে আসার আগে মিসওয়াক করে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেছেন? 1 নাম্বার গোসল, 2 নাম্বার সুগন্ধি, 3 নাম্বার মিসওয়াক। নবীজি বলছেন এটা ঈদের দিন, বিদায় তোমরা সেভাবে মসজিদে আসো। তো এটা ঈদের দিন কেন? বলে ঈদের সংজ্ঞাটা এখানে পাওয়া যাচ্ছে। তো ঈদ কাকে বলে? বলে কুল্লু ইয়াউমিন ফিহি জামা, ওই প্রত্যেকটা দিনকে ঈদের দিন বলা হয় যে দিনে মানুষ জমায়েত হয়। এই সংজ্ঞাগুলো আমাদের মনে রাখার দরকার নাই, অপরকে বুঝাইবারও দরকার নাই। আচ্ছা, আরেকটা সংজ্ঞা আমি আপনাদেরকে শোনাচ্ছি, যেটা আমাদের দেশে খুব বেশি প্রসিদ্ধ একটা অভিধানের কিতাব, যেটা আল মুনজাল আরবি। সেই কিতাবের 1038 নম্বর পৃষ্ঠাতে ঈদের একটা সংজ্ঞা দিয়েছেন। পারলে আমার ইয়ং জেনারেশন ভাইদেরকে বলবো, এই সংজ্ঞাগুলো আরবি মুখস্থ না জানলে অন্তত বাংলা হলো মুখস্থ রাখিয়েন। ঈদ কাকে বলে সে সংজ্ঞাটা কি আছে? সেখানে আছে ঈদ জামহু আয়াত, ঈদের বহু বচন আয়াত। কুল্লু ইয়াউমিন, ওই প্রত্যেকটা দিনকে ঈদের দিন বলে। ইয়াহতাফিলু ফিহি, যেদিনে মাহফিল হয়, যেদিন কি হয়? কার? বিযিকরা কারিমাতিন, একজন সম্মানিত, কোন সম্মানিত ব্যক্তির, আও হাবিবাতিন, অথবা কোন প্রিয়র, যাকে ভালোবাসে, যিনি সম্মানিত, এরকম ব্যক্তির অনুষ্ঠানকে, মাহফিলকে ঈদের দিন বলা হয়। আল্লাহর সৃষ্টির মধ্যে যত কারিমা আছে, আল্লাহর সৃষ্টির মধ্যে যত সম্মানিত আছে, সবাই বলি তো আমাদের নবীর চেয়ে সম্মানিত আর কাউকে বানিয়েছেন? আল্লাহর সৃষ্টির মধ্যে যত হাবিবা আছে, যত প্রিয় আছে, আমাদের নবীর চেয়ে প্রিয় কি আর কেউ হতে পারে? নবীজির চেয়ে প্রিয় কেউ যদি অন্তরে জায়গা দেয় কাউকে, আমার নবী বলেন তোমাকে মুমিন বলা যাচ্ছে না, মুমিন বলা হবে। নবীজি কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যে আল্লাহর কুদরতি হাতে আছে। হাদিসটা বুখারী শরীফের
কোন শরীফের? কিতাবুল ঈমানের হাদিস। নবীজি কসম করে বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার মা বাবা, তোমার ছেলে সন্তান, দুনিয়ার যত প্রিয় আছে সমস্ত প্রিয় থেকে আমি নবীকে যতক্ষণ এক নম্বর প্রিয় রাখবে না, তুমি নিজেকে মুমিন দাবি করা ভুল। শুধু জানের চেয়ে প্রিয় আর কিছু আছে? কিন্তু নবীজির মহব্বতের বিষয় আসলে বলে জানও কুরবান। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আজম, এটা হাদিস বুখারী কিতাবের শুরুতের হাদিস। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি আমার মা বাবার চেয়ে, আমার ছেলে সন্তান চেয়ে, আমার যত আত্মীয় আছে সব চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার প্রাণের চেয়ে বেশি না। আমি প্রাণকে বেশি ভালোবাসি, তবে আপনার চেয়ে আমার প্রাণকে আমি বেশি ভালোবাসি। নবীজি বলছেন, না, এখনো তুমি মুমিন দাবি করাটা ঠিক হচ্ছে না। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহ যে তোমাকে একটা জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, এই প্রাণও আমি নবীর জন্য কোরবান যতক্ষণ করতে পারবে না, এই প্রাণের চেয়েও আমি নবীকে যতক্ষণ ভালোবাসতে পারবে না, তুমি ঈমানদার বলাটা ভুল হবে। ফারুক আজম নবীজির হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখন আমি বলে দিলাম আমার জানের চেয়েও আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে কাকে? নবীজির ভালোবাসা এক নম্বরে, দুনিয়া অনেক দূরে। আল্লাহ সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। একটু লক্ষ্য করুন, আমি কি বলতে চাচ্ছিলাম। এই যে ঈদ কাকে বলে? যেদিন অনুষ্ঠান হয় কার? সম্মানিত এবং প্রিয় ব্যক্তির। তো সম্মানিত এবং প্রিয় ব্যক্তির অনুষ্ঠানকে যদি কিতাবে ঈদের দিন বলে, তো নবীজির চেয়ে সম্মানিত আর কে? নবীজির চেয়ে প্রিয় আর কে? সম্মানের মধ্যে নবীজিও সেরা সম্মানী, প্রিয়র মধ্যে নবীজি সেরা প্রিয়। সেজন্য আমরা বলি ঈদ মিলাদুন নবী এটা এমনি ঈদ নয়, সেরা ঈদ। এটা কি? এই সংজ্ঞাটা জানার জন্য কিতাব পড়তে হবে। তবে আমরা বলবো এগুলা বুঝার বিষয়। অনেকে স্টাডি না করে উল্টা সিধা বলে ফেলে। স্টাডি করে ফেললে তখন মেনে নেবে। স্টাডি করার জন্য আহ্বান জানাচ্ছি, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলি। লক্ষ্য করুন, তাহলে আমাদের ঈদের দিন কাকে বলে? তাহলে ঈদ কয়টা পাইছি? একটা শরীয়তের ঈদ। এই শরীয়তের ঈদের সাথে জুমার ঈদকে মিলাই দেওয়া, ইসতিলাহি পারিভাষিক ঈদকে মিলাই দেওয়া, আরফাতের দিনকে তো ঈদের দিন বলা হয়েছে। আজ আরফাতের দিন, এটা কি কোরবানের দিন না কোরবানের আগের দিন? ওমা, কোরবানের দিন না ঈদের দিন? কোরবানের আগের দিনও কি আছে? এটা আমি বলি নাই, আমার নবীজি বলেছেন। হাদিসটা কিন্তু কয়েকটা আবু দাউদ শরীফ আসছে, 2419 নম্বর হাদিস। নাসাই শরীফ আসছে 3004 নম্বর হাদিস। এমনকি তিরমিজি শরীফ আসছে 772 নম্বর হাদিস। এই আমি যে নাম্বারগুলো দিচ্ছি এখানে ধারণ করা হচ্ছে, এখানে নেটে মারলে চলে আসবে। আবার বাংলা টাংলা দেখিয়েন না, আরবিগুলা দেখতে হবে, আরবি ইতিহাসটা দেখতে হবে। আমি যে নাম্বারগুলো দিচ্ছি, আমরা বাংলা পড়ি না, আমরা আরবি পড়ি। আমাদের যে ক্লাসের মধ্যে বাংলা রাখা হয় না, সেখানে মূল কিতাব রাখা হয়।
লক্ষ্য করুন কি বলতে চাচ্ছিলাম, সেই হাদিসটা একটু শোনাই দিই। ওয়ান উকবা বিন আমির قال قال رسول الله বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আরাফা, ইয়াউম কিসের দিন? ওয়া ইয়াউমুন নাহারি, কুরবানির দিন। কয়দিন গেছে? ও আইয়ামুত তাশরিক, কুরবানির পরে আরো 3 দিন। কুরবানির পরে আরো, তাহলে 3 দিনের আলাদা আলাদা নাম। একদিনকে আরাফার দিন বলে, আরেকদিনকে নহরের কোরবানের দিন বলে, আর 3 দিনকে তশরিকের দিন বলে, আইয়ামে তশরিক। এই 3 দিন মিলে 5 দিন হয়। 3 নামে কয়দিন হয়? আরাফার দিন 1 দিন, নহরের দিন 1 দিন, তারপরে তশরিকের দিন, মোট। নবীজি বললেন, উম্মত শুনো, ঈদুনা আহলাল ইসলাম, এই 5 দিন যারা মুসলমান আহলে ইসলাম যারা, এদের জন্য এই 5 দিন ঈদের দিন। আমাদেরকে তো শুধু বলা হচ্ছে বছরে দুটাই ঈদ। আরে ভাই, এতগুলো ঈদ নবীজি আমাদেরকে দিলেন, এগুলো পড়েন না, অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়ে যায়, এটা ফিতনা সৃষ্টি করে। লক্ষ্য করুন নবীজি কি বলছেন, ঈদুন আহলাল ইসলাম, আমরা যারা আহলে ইসলাম, এটা আমাদের জন্য কি ঈদের দিন। ওহিয়া আইয়ামু আকালিন ওয়া শুরবিন, সেজন্য এই দিনে আমার নবীজি বলছেন পানাহার করবে, খাওয়া দাওয়ার করবে, নিজেও খাবে, অপরকে খাওয়াবে, এগুলার নাম ঈদের দিন। আমাদের দেশে অনেকে প্রশ্ন উঠাইতে পারে, ভাই নবীজি তো মিলাদ পালন করেছেন রোজা রেখে। হ্যাঁ, এটা নবীজির আশেকরাও নবীজির সুন্নাহগুলা পালন করে। আমার নবীজি বছরের মাথায় রবিউল আউয়ালের 12 তারিখ হিসেবে রোজা রাখেননি। নবীজি প্রতি সপ্তাহে রোজা রেখেছেন, প্রতি সপ্তাহে। কোন দিন? তো জিজ্ঞেস করা হয়েছিল সোমবার কেন? মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন দাকা ইয়ামুন উলিদতু ফিহে, সোমবারে আমার মিলাদ হয়েছে, আমি আমার মিলাদকে স্মরণ করে প্রতি সোমবারে রোজা রাখি। এখনো আশিকে রাসূলরা প্রতি সোমবারে রোজা রাখে, রাখে না? মদিনা শরীফে গিয়ে দেখেন, রমজান মাসে দেখতে হবে না, অন্য মাসে যান, দেখবেন আপনি মদিনা শরীফে আসর নামাজের পরে বসছেন, আপনার সামনে সব বিচার হচ্ছে। কেন? বলে আজকে অনেকে রোজাদার, এখানে ইফতার পরিবেশন করা হবে। কোথায়? সোমবারে। তাহলে সোমবারে রোজা রাখা নবীজির সুন্নাহ। তো আমরা তো বছরের মাথায় একদিন, কেন? বলে আমরা বছরের মাথায়, সেদিন আমরা রোজা রাখবো না, সেদিন সোমবার হতেও পারে, নাও হতে পারে। যেমন এই বছরে ঈদের দিন, এই মিলাদুন নবীর দিন কি সোমবার পড়ে গেছে, সোমবারে পড়ুক বা নাই পড়ুক, আমরা সোমবার হিসেবে না, আমরা বছরের মাথায় 12 রবিউল আউয়াল হিসেবে ঈদের দিন করি। তো ঈদের দিন কি রোজা রাখে না পানাহার করে? তো নবীজি বলছেন ওই দিনগুলো ঈদের দিন, এগুলা পানাহার করার দিন। একটু জোরে বলুন। সেজন্য এখনো আরবস্থান আপনি গিয়ে দেখেন গা, খেজুর বন্টন হয়, এই মিলাদুন নবীর দিন খেজুর বন্টন হয়, বিভিন্ন খাবার, বাচ্চাদের যে চকলেট দেয়, বিভিন্ন কিছু এরা থালার মধ্যে। এটা এখন তো আগে না দেখলে, এখন তো অনলাইনে সব দেখা যায়, অনলাইনে সব দেখা যায়। মানুষ এই মিলাদের দিন খাবার বন্টন করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতেছি? একটু বোঝার বিষয়। তাই এই যে নবীজির আগমনের দিন, ঈদের দিন, এটা বুঝার দিন। এগুলা নিয়ে মত পার্থক্য করা, এগুলা নিয়ে
কোনো বাড়াবাড়ি করার বিষয় নয়। কারণ নবীজির মিলাদের দিন অনেকে বলে সেদিন তো নবীজি ইন্তেকাল করেছেন, নবীজি ইন্তেকাল করেছেন, আপনারা কানবেন না? 12 রবিউল আউয়াল বলে তো নবীজি ইন্তেকাল করেছেন। তো আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যে হাদিস কানা মুসলিম শরীফের হাদিস। মনোযোগ লাগবে, পারলে হাদিসটা একটু মুখস্থ রাখবেন। আল্লাহ সবাইকে বোঝার তাও। 1792 নম্বর হাদিস। এমনকি ইবনে হিব্বানে 6647 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জারে 2177 নম্বর হাদিস। এবার হাদিসটা শুনি। আমার নবীজি বললেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইযা আরাদা রাহমাতা উম্মাতিন মিন ইবাদিহি কাবাদা নবিয়্যাহা ক্বাবলাহা ফাজালাহু লাহা ফারাতান ওয়া সালাফান বাইনা ইয়াদাইহি ওয়া ইযা আরাদা হালাকাতা উম্মাতিন আযযাবাহা ওয়া নবিয়্যাহা হাইয়ুন فأهلكها وهو ينظر فأقر عينه بتهليكها وكيف حين كذبوا وعصوا أمره। লক্ষ্য করি, নবীজি বলেন, উম্মত আমার আল্লাহ কোন উম্মতের জন্য রহমত যখন কামনা করে, ইদা আরাদা, আল্লাহ যখন ইচ্ছা করে, কিসের ইচ্ছা? রাহমাতা উম্মতিন, কোন উম্মতকে রহমত দেবেন। আল্লাহ যখন কোন উম্মতের ব্যাপারে রহমত কামনা করেন, ইচ্ছা করেন, তো কি করেন? কাবাদা নবিয়াহু, ওই উম্মত থেকে আমার আল্লাহ ওই উম্মতের নবীকে পর্দা করায় ফেলে। ওই উম্মত থেকে নবীকে কবজ, কবজ মানে কি করে? ইন্তেকাল করাই দেয়, নিয়ে যায়। কেন? কখন? কাবলাহা, এই উম্মতের আগে, উম্মতের আগে নবীকে নিয়ে যায়। কেন? ফাজালাহু লাহা ফারাতান ওয়া সালাফা বাইনা ইয়াদিহি, ওই নবী তাদের পক্ষে কবর শরীফে গিয়ে উম্মতের জন্য ফরজ হয়ে যাবে। ফরজ মানে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কিছু বান্দা আগে গিয়ে দেখাশোনা করে, এদেরকে বলে ফরজ। নবী আমার আল্লাহ যখন এই উম্মতের রহমত কামনা করে উম্মতের আগে নবীকে নিয়ে যায়। কেন? ওই কবরে গিয়ে উম্মতের জন্য উনি দেখাশোনা করবেন। উনি কবরে গিয়ে উম্মতের জন্য ব্যবস্থা করবেন। এখনো নবীজি কবরে আমাদের জন্য ব্যবস্থা করে কিনা? এটা নবীজি আগে ভাগে বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। হায়াতি খায়রুল লাকুম, আমি জীবন দশায় থাকা এটা তোমাদের জন্য কল্যাণ। কেন? সমস্যায় পড়লে আমার কাছে আসো, ও হাদিসু লাকুম, সমস্যার সমাধান আমি নবী করে দিই। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি ইন্তেকাল করে কবরে চলে যাও, এটাও তোমাদের জন্য কল্যাণ। কেন জানো? আমি নবী কবরে গেলে তোমরা কি কি আমল করো, দিনের মধ্যে কি আমল করো, রাতে কি আমল করো, এই আমলগুলো আমি নবীর সামনে পেশ করা হয়। আমি আমার সকল উম্মতের আমল দেখি, যখন ভালো আমল দেখি আল্লাহর শুকরিয়া আদায় করি, আর আমলের মধ্যে গুনাহ দেখলে আমি কবর থেকে আমার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করি। এখনো নবীজি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন কোথায়? যদি বলে উনি মারা গেছেন, মাটির সাথে মিশে গেছেন, এই আকীদা কি সহি আকীদা না বাতিল আকীদা? সমস্ত নবীগণ দুনিয়াতে যেভাবে পানাহার করে নামাজ কালাম পড়ে জিন্দা ছিলেন, আপন আপন কবরে সেভাবে পানাহারও করে নামাজও পড়ে। সেজন্য আমার আলা হযরত এভাবে বলেছেন, আম্বিয়া কো भी अजल आनी है
বলে নবীদেরও আজল আসবে, আজল মানে মौत। अंबिया को भी अजल आनी है मगर ऐसी के फकती आनी है, उसी आने की बात उनकी हयात, उसी आने की बात उनकी हयात, मिसले साबिक वही जिस्मानी है, मिसले साबिक वही जिस्मानी है। একটু জোরে বলেন মারহাবা। সমস্ত নবীরা মারা যায়, তবে মতে আনি হ্যায়, কিছুক্ষণের জন্য। কুল্লু নাফসিন যায়কাতুল মউত হিসেবে মারা যায়। মারা যাওয়ার পরে কবরে ঢুকাই দিলে মিসলে সাবিক ওহি জিসমানি হ্যায়। দুনিয়াতে যেভাবে সশরীরে জিন্দা ছিল, নামাজ কালাম পড়েছিলেন, পানাহার করেছিলেন, সমস্ত নবীগণ পানাহারও। নবীগণ পানাহার করলে কি দুনিয়ার খাওয়া যাবে? কিসের খাবার আসবে? নবীজি বলেছেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাক, নবীরা কবরে জিন্দা এবং জান্নাতি খাবার ওনাদের সামনে পেশ করা হয়। তো মুসলিম শরীফের যে হাদিসটা শোনাইতে চাইছিলাম, তো নবীজি বলছেন উম্মতের কল্যাণ আল্লাহ যখন কামনা করেন, উম্মতের আগে কাকে নিয়ে যায়? ওই নবী কবরে গিয়ে তাদের জন্য দেখাশোনা করবে। সুবহানাল্লাহ বলবেন না? বিপরীত ওয়াইদা আরাদা হালাকাতা উম্মাতিন, আমার আল্লাহ কোন উম্মতের ধ্বংস কামনা করলে তখন নবীকে নিয়ে যায় না, তো আমার আল্লাহ আযাবাহা, ওই উম্মতকে আযাব দেয়। ওয়া নাবিয়ুহা হাইয়ুন, তখন ওই উম্মতের নবী জিন্দা থাকে। ফাহালাকাহা, আমার আল্লাহ ওই উম্মতকে ধ্বংস করে দেই। ওয়া হুয়া ইয়ানজুরু, ওই নবী দেখতে থাকে। নবী এই আযাবটা নবী দেখতে থাকে, উম্মত ধ্বংস হচ্ছে এটা দেখতে থাকে। এরকম অনেক নবী গেছেন না, যাদের সামনে উম্মত কি হয়ে গেছে। আর ওই নবী হযরত নূহ আলাইহিস সালাম সহ্য করতে না পারে, আর সহ্য আর কত করবে, 950 বছর তাবলীগ করেছে। ক বছর? 950 বছর তাবলীগ করে মাত্র মুসলমান বানাইতে পারছেন 81, বেশিতে 81 জন। 950 বছর তাবলীগ করে বানাইছে কয়জন? আর ওনার উপর জুলুম করে, ওনাকে মারধর করে, গালাগালি করে, উনি আর সহ্য করতে না পেরে বলছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ এই কাফেরকে জমিনে রাখিও না, এদেরকে ধ্বংস করো। নূহ আলাইহিস সালাম বদদুয়া দিয়েছেন, আমার আল্লাহ ওনার সামনে উম্মত ধ্বংস করেছে। তার উনি যখন উম্মত ধ্বংস হচ্ছে ওহুয়া ইয়ানজুর, উনি দেখতেছেন এবং ফাআকাররা আইনুহু, ওনার চোখ ঠান্ডা করেছেন। আল্লাহ এরাই আমাকে ধ্বংস করেছে, এরাই আমার উপর জুলুম করেছে, তুমি তাদেরকে মেরেছো, আমি আন্তরিকভাবে শান্তি পাইছি। কারা? নবীগণ। মূসা আলাইহিস সালামের সামনে ফেরাউন এবং তার গোষ্ঠী সহ ডুবে গেছে, আল্লাহ ওনার চক্ষু ঠান্ডা করেছেন। তাহলে কি বুঝলাম? উম্মতের কল্যাণ কামনা করলে নবীকে নিয়ে যায়, উম্মতের ধ্বংস কামনা করলে নবীকে নিয়ে যায় না, উম্মত ধ্বংস করে দেয়। এবার আমাদের এই উম্মতের জন্য আল্লাহ কি কামনা করেছেন? একটু মহব্বতে। সেজন্য কাকে নিয়ে গেছেন? তো নবীকে নিয়ে যাওয়া এটা কি গজব না রহমত? বোঝার চেষ্টা করতেছেন? 12 রবিউল আউয়ালে নবীকে নিয়ে গেছেন, এটা কি আমাদের জন্য কোনো সমস্যার বিষয় না রহমতের বিষয়? এই বিষয়গুলা না বোঝার কারণে প্রশ্নগুলা আসে। কি রে ভাই, ওই দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবীজির মিলাদ হয়েছে, ঠিক আছে, ওই দিন তো মারাও গেছেন। আরে ভাই, নবীজির মারা মানে আমাদের মতো স্থায়ী মারা নয়, কিছুক্ষণের জন্য মারা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো বোঝার বিষয়। সেই জন্য
নবীজির আগমন এই মাস আসলে ইমানদারের অন্তরে একটা আনন্দের ঢেউ মারে। সেজন্য এই দিন ঈদের দিন যাদের অন্তরে আনন্দের ঢেউ মারে তাদের জন্য, ঠিক কিনা? নবীজির আগমনের দিন ঈদের দিন, সেজন্য ইমানদাররা আনন্দ উৎসব করে, শরীয়ত বিরোধী কাজ করে নয়। কেউ এই পর্যন্ত মিলাদুন নবীকে কেন্দ্র করে বেনসুর পার্টি করছে, প্যাকেজ অনুষ্ঠান করছে, কোনো গায়িকা এনে নাচাইছে? এই মিলাদুন নবীকে কেন্দ্র করে শরীয়ত বিরোধী কোনো কাজ করা হয়েছে? জামিয়ার আঞ্জুমানের আন্ডারে একটা বিশাল জুলুস হয়, সেখান থেকে একটা নিয়ম পদ্ধতি আছে। এই জুলুসের মধ্যে বড় বড় ডেক সেট বাজানো যাবে না, যেগুলা গান বাজনা মনে করে মানুষ, এটাও নিতে নিষেধ করেছে, ঠিক কিনা? যাতে মানুষ গান বাজনা মনে করে। সেজন্য আমাদেরকে এমন আনন্দ করতে হবে নবীজির আগমনে, যে আনন্দটা শরীয়তের ভিতরে থাকতে হবে, শরীয়তের বাউন্ডারির বাইরে গিয়ে নয়। এই যে নবীজির আগমনের জুলুস, জুলুসে যারা যায় তারা বুঝে আসলে আনন্দ কাকে বলে। তো না গিয়ে বাহির থেকে এরা আনন্দ বুঝবে কোত্থেকে? ভাই আসুন না, আপনারা একটু জুলুসে আসুন না, একটু আনন্দ কাকে বলে, ঈদ কাকে বলে আপনিও বুঝে ফেলবেন। এখন আপনি জুলুসে যাচ্ছেন না, তো সেজন্য ঈদটা আপনার কাছে বুঝে আসতেছে না। অনুরোধ জানাবো, আপনিও আসেন জুলুসে, তখন আপনিও ঈদ কাকে বলে বুঝে ফেলবেন। কথা বলুন ঠিক না? আজকে আমাদের সীতাকুণ্ডে প্রতি বছরে এই রবিউল আউয়াল মাস ঢুকলে প্রথম জুমার দিন একটা জুলুস বের হয়। আজকে জমায়েত হবে কোন জায়গায়? মাদাম বিবির হাট। এখান থেকে গাড়ি দেওয়া হবে আয়রাটাই, যারা যাবেন শরীক হবেন। এটা আনন্দের, এটা অন্তরের কোরআন। এই আনন্দ স্বয়ং আমার আল্লাহ করেছেন। কিভাবে জানেন? আসমানি জগতে জুলুস করেছেন, আসমানি ফেরেশতারা জমিনে জুলুস করে করে আনছেন, নেমেছেন পতাকা নিয়ে নিয়ে। এটা আবার আমার আল্লাহ মা আমেনার চোখের মধ্যে আমাদের নবীর নূরের প্রকাশ দিয়ে, পাওয়ার বাড়াই দিয়ে এগুলো সব দেখাইছেন। সেজন্য আলা হযরত বলেন, জিসকো শায়া है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे नबी सबसे बाला खुदा पर जुलूस जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे औला आला सबसे बाला। এই কিতাবটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবাই দেখার দরকার আছে। এটা আমি মিশর থেকে আনাইছি। এই কিতাবটা যিনি লিখেছেন 544 হিজরিতে জন্ম, এখন কত? 1446। 544-এর মানুষ মানে ক বছর আগের? 902 বছর আগের। 902 বছর আগের মানুষ এই কিতাবটা লিখেছেন। কেন লিখেছেন জানেন? ওনার আমলে বাদশাহ মুজাফফর মাসব্যাপী মিলাদুন নবী করেছিলেন। জুলুস আর জুলুস, খানা আর খানা। যে খানার মধ্যে প্লেট থাকতো শুধু 1 লক্ষ, 1 লক্ষ শুধু কি প্লেট। আমরা প্লেট বানাইলো আর কত দিতে পারি? উনি বাদশাহ মানুষ মুজাফফর 1 লক্ষ প্লেট সাজাইলেন। এমনকি 5000-এর উপরে ওট, গরু, মহিষ
ছাগল এগুলো জমা করেছেন। গোটা মাস ব্যাপী আনন্দ আর আনন্দ, খাওয়া চালাইতেন। এই যে একটা উনি চালু করেছেন, এটা শরীয়ত সম্মত কিনা, তখন উলামায়ে কেরামের কাছে উনি ফতোয়া তালাশ করেছেন। তখন এই উলামার মধ্যে উপস্থিত ছিলেন, যিনি ছিলেন, এনার নাম এখানে যেরকম আছে আমি ওনার নামটা বলছি, সেটা হচ্ছে আল ইমামুল হুজ্জা আল হাফেজুল কাজী দিল শরীফাইন মজিদুদ্দিন আবুল খাত্তাব ওমর ইবনে হাসান ইবনে আলী ইবনে জামিল আদ-দানি সুম্মা আস-সাবতি ওরিফা ইবনে দাহিয়া আল কালবি। একটু ছোট বলুন না সুবহানাল্লাহ। উনি বাদশাকে বলেন, আপনি যে কাজটা করছেন নবীর মিলাদে, যেই অনুষ্ঠান করেছেন, এটা জায়েজ আছে কিনা আমি একটা কিতাব লিখে দিই। তখন এই কিতাবটা লিখেছেন। বেশি ছোট কিতাব, হ্যাঁ, এই কিতাবের আরবি, সব আরবি, হ্যাঁ, যার জবান নেই আবার পড়তে পারবেন, হ্যাঁ। এই কিতাবের পৃষ্ঠা, আমি লাস্ট পৃষ্ঠাটা বলতেছি, এখানে লাস্ট পৃষ্ঠা প্রায় 800 পার হয়ে গেছে, 800 পৃষ্ঠার উপরে কিতাব, 800 পৃষ্ঠার উপরে কিতাব। এই কিতাবের নাম আত-তানবীর ফি মাওলিদে আস-সিরাজিল মুনীর ওয়াল বাশীরুন নযীর। ফি মাওলিদে সিরাজিল মুনীরি ওয়াল বাশীরিন নযীরি। এই কিতাবটা যখন লিখেছেন সবাই খুশি হয়ে গেছেন, বড় বড় মুহাদ্দিসরা কিতাবটা পাই আনন্দিত হয়েছে, এমনকি সবাই সার্টিফাই করেছেন এটা ঠিক আছে। তখন বাদশা খুশি হয়ে তৎকালীন ওনাকে 1000 দিনার পুরস্কার দিয়েছিলেন। কে? বাদশা। তাহলে ইনশাআল্লাহ অন্য সময় কিতাব থেকেও বয়ান দিব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা আমাদের এই ঈমান, এই মুক্তির উপর মজবুত থাকার তৌফিক দান করুন।